আমি মামনি। আজ যে কথাগুলো বলবো সেগুলো কোনো গল্প না, জীবন। সংসারে শুধু দিয়ে গেল যারা, কিছুই পেল না যারা, সব কিছু থেকে বঞ্চিত যারা, এমন কিছু মানুষ আছে আমাদের এই সমাজে, চারিপাশে, যাদের চোখের জলের হিসেব কেউ রাখে না। আর সেই মানুষগুলো বড্ড নিরুপায়। গোটা জীবনে অনেক খুঁজেও তারা উত্তর বার করতে পারলো না, কোনো দিন ভেবেই পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই। এরা শুধু বেদনা ছাড়া আর কিছু পায়নি, আর পাবেও না। যতদিন অন্যের আশায় বসে থাকবে, ভাববে কেউ হয়তো আঁচল ভরে খুশি এনে 2 হাত ভরে দেবে, ততদিন কিচ্ছু পাবে না, কিচ্ছু না। নিজেকে ভালোবাসো, সব পাবে, সবাই ভালো থাকবে, আর তুমিও। আর বেশি দিন হাতে কোথায় বলো তো? তোমার মন আর তোমার দেহের ভগবান তুমি, আর তোমার দায়িত্ব ওদের ভালো চাওয়া। তোমার আত্মার ভগবান পরমাত্মা ঈশ্বর, সেই তোমাকে জ্ঞান দিয়েছেন নিজেকে সুস্থ রাখার, ভালো রাখার, আর অন্যকেও ভালো রাখার। তুমি নিজেই যদি নিজের ক্ষতি করো, তাহলে পরমাত্মার কিচ্ছু করার থাকবে না। আমি মামনি, এটা তোমরা সবাই জানো, কিন্তু আমার একটা ভালো নাম আছে, অসীমা। এই নামটা যখন আমার 10-11 বছর বয়স ছিল, তখন একদম পছন্দ ছিল না। বাবাকে সব সময় বলতাম, বাবা, অসীমা নাম আমার মোটেও ভালো লাগে না। বাবা তখন অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু বাবার অবুঝ মেয়ে কিছুতেই বুঝতে চাইতো না। শেষমেশ এটাই স্থির হতো, আচ্ছা মা, তোমাকে সাথে নিয়ে গিয়ে বারাসাত কোর্ট থেকে নামটা বদলে অন্য নাম রাখবো। এবার বলো কি নাম তোমার চাই? তখন আমি বলতাম, নিজের নাম নিজে রাখে নাকি বাবা? বাবা বলতো, আমার দেওয়া নাম তো তোমার পছন্দ হলো না, কি করব বলো? আমি বলতাম, তুমি একটা ভালো নাম ভাবো। এই করতে করতে দিন কেটে যেত। তারপর তো বাবা চলেই গেল 12 বছর বয়সে। হ্যাঁ, বাবা না ফেরার দেশে চলে গেল। আমার নাম আর পাল্টানো হলো না। অনেকগুলো দিন পার হয়ে গেছে, অনেকগুলো বছর পার হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছি, অনেক কিছু অর্জন করেছি। আমি একা না, কারণ আমি জানি এই দুনিয়ার কেউ সবসময় সাথ দেয় না। বাবা মা একটা সময় পর্যন্ত সাথে থাকে, সন্তান উন্নতি করুক অথবা অবনতি, সন্তানের সহজ সরল অথবা কঠিন জীবন তাকে নিজেই যাপন করতে হয়। আর যত সম্পর্ক আছে, তারা কেউ সাহায্য করবে, কেউ সান্ত্বনা দেবে, কেউ উপহাস করবে, এটা স্বাভাবিক। আমি আছি আমার জন্য, আমাকে শক্তি দিতে আর জীবনে টিকে থাকার লড়াইতে। আমার মনের মানুষ আমি, আমার একান্ত আপন আমি কারও কোনো প্রকার ক্ষতি না করে এই জীবন, কখনো ফুলের বাগান, তো কখনো মরুভূমি, তো কখনো সাগর, কখনো মখমলে চাদর, সবটাই পার হয়ে যাব। অবশ্যই অনেক শেখা বাকি আছে, সমাজ, পরিবেশ, প্রকৃতির কাছ থেকে। এই শেখার অভ্যাস, এটাও আমার পথ চলাকে নিজেই সুগম করার একটা সুযোগ করে দেওয়া। জীবন, তুমি খুশি? খুব খুশি। আচ্ছা, যদি প্রশ্ন করি কারণ, এই যে আমি এখনো টিকে আছি যুদ্ধে, তোমার ভবিষ্যতের চিন্তা হয় না কেন? কারণ চিন্তার কোনো গুরুত্ব নেই আমার কাছে। চিন্তা নিজেই একটা বড় সমস্যা, আর আমি নিজেই একটা সমাধান। জীবন, তুমি আফসোস করো পাওয়া না পাওয়া নিয়ে? কখনো না। আমি জানি আমি চিরস্থায়ী না, অতএব পাওয়া না পাওয়া কিচ্ছু এসে যায় না। আমি নিজেই তো একদিন সমাপ্ত হব। শোনো জীবন, বলো, তুমি আমায় ভালোবাসো? ভীষণ রকম। আমার ভুলকে ভালোবাসো? বাসি তো। কেন? কারণ তুমি না জেনে ভুল করেছ, পরিস্থিতিতে পড়ে ভুল করেছ। জীবন, তুমি আমার পাশে থাকবে? থাকবো। কতক্ষণ? শেষ নিঃশ্বাস পর্যন্ত। বাবা ছেড়ে চলে গেছে, 26টা বছর হয়ে গেছে। 26টা বছর মানে শুধু সময় না,
26টা বছর মানে হার, ভাঙা, কান্না, একা দাঁড়ানো, আবার উঠে দাঁড়ানো। এই 26 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, আর সবচেয়ে বেশি যেটা শিখেছি সহ্য করতে। আজ হঠাৎ করে আমার সেই নামটাই ভালো লাগে, যেটা একদিন ভারী মনে হতো। আজ বুঝি বাবা কেন হাসতো, কেন বলতো একদিন বুঝবে। অসীমা মানে সীমাহীন, শেষ নেই, থেমে যাওয়ার জায়গা নেই। এই নামটা আসলে বোঝা ছিল না, এই নামটা ছিল প্রস্তুতি। জীবন আমাকে এমন সব জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে হালকা মানুষ টিকে থাকতে পারে না। আমি কাঁদতে কাঁদতে শিখেছি কিভাবে চুপচাপ শক্ত হতে হয়। আমি হারতে হারতে শিখেছি কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হয়। আজ আমি মনে করি আমার অনেক সহ্য করতে পারার ক্ষমতা আছে, কারণ আমি অসীমা। আমি সীমার মধ্যে আটকে নেই। আমার কষ্টেরও একটা শেষ নেই, আর আমার সহ্য করার ক্ষমতারও শেষ নেই। এই ভিডিওটা যারা দেখছো, তোমার নামটা কি কখনো তোমার কাছে বোঝা মনে হয়েছে? তোমার জীবনেও কি কখনো ভারী লেগেছে নিজের নাম? তোমারও কি কখনো মনে হয়েছে আমার দ্বারা হবে না? বিশ্বাস করো, হয়তো তোমার নামের মধ্যেই লুকিয়ে আছে তোমার শক্তি। হয়তো যে জীবনটা তুমি অভিশাপ মনে করছো, সেটাই তোমাকে তৈরি করছে আগামী দিনের জন্য। আমি বাবাকে আজ বলতে পারি না তুমি ঠিক বলেছিলে বাবা, কিন্তু আজ আমি নিজের ভেতরেই শুনতে পাই আমার বাবার সেই হাসিটা। আজ আমি নিজের নামটা উচ্চারণ করি গর্ব নিয়ে। আমি অসীমা, আমি শেষ হয়ে যাইনি, আমি থেমে যাইনি, আর যতদিন শ্বাস আছে ততদিন চলতেই থাকবো। আমার বড় গুণ, আমি ভালো হতে চাই, এটাই আমার সবচেয়ে বড় গুণ। আমি একদিন নিজের দিকে তাকিয়ে বলতে পারবো আমি হার মানিনি, আমি নিজেকে বাঁচিয়েছি, প্রতিনিয়ত নিজেকে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। নিজের প্রতি একদিন গর্ব হবেই আমার। নিজের জীবনের সঙ্গে ঈশ্বরকে শুধু জুড়ে নিয়েছি। ঈশ্বরের পথে চলা, এটা সত্য বলা, নিজের যত্ন নেওয়া, কাউকে অকারণে কষ্ট না দেওয়া, নিজের আলোটুকু নেভাতে না দেওয়া, এই চেষ্টা করছি, এটাই তো যথেষ্ট বলো। এতক্ষণ তো আমার নাম নিয়ে আমার কথা বললাম, আর এখন বলবো তোমার জন্য কয়েকটা লাইন। এই ভিডিওটা আমি কোনো সমাধান দিয়ে শেষ করতে চাই না, কারণ বড় মানুষের জীবনে সব সমস্যার সমাধান হয় না। কিছু প্রশ্ন থেকেই যায়, কিছু কষ্ট চুপচাপ সঙ্গী হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যে এখনো বেঁচে আছো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি হয়তো কারো কাছে তোমার কষ্টের কথা বলতে পারোনি, তুমি হয়তো একা একা অনেক কিছু সামলে নিয়েছো, আর সেটাই মানুষ কখনো দেখে না। আজ যদি কেউ তোমাকে না বলে থাকে, আমি বলছি তুমি দুর্বল নও, তুমি হেরে যাওনি। জীবন তোমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু তুমি ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছ। হয়তো ধীরে, হয়তো কাঁপতে কাঁপতে, কিন্তু দাঁড়িয়েছ, আর সেটাই সাহস। আজকে এই কথাগুলো তোমার নিজের জীবনের সাথে যদি একটুও মিলে যায়, তাহলে জেনে রেখো তুমি একা নও, তুমি আছো তোমার জন্যে। এই চ্যানেলটা আমি বানাচ্ছি তাদের জন্যে যারা জোরে কথা বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বয়ে নিয়ে চলে। যদি তুমি চাও এই জায়গাটাকে তোমার নীরবতার জায়গা বানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কারণ হয়তো এই লাইকটাই আমাকে আরেকটা সত্য কথা বলতে সাহস দেবে। আর কমেন্টে যদি শুধু একটা শব্দ লেখো আছি, তাতেই আমি বুঝে নেব তুমি এখনো লড়ছো, তুমি পারবে। আমি অসীমা, আর এই গল্পটা শুধু আমার না, এই গল্পটা আমাদের।